স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে দিনের প্রথম এবং সর্বশেষ ট্রেন কৃষ্ণনগর লোকাল। প্ল্যাটফর্মের ওপর থেকেই দেখুন স্কুটি চালিয়ে কিভাবে চলে গেল এক তরুণ যুবক। কোনো কাস্টমার নেই, প্যাসেঞ্জার নেই, তাই দোকান হেলে পড়েছে। ধুলো জমেছে প্রত্যেকটি দোকানের সামনে, গ্রিলের সামনে উঠেছে আগাছা। দু একটি দোকান সকালের দিকে ঘন্টাখানেক খোলা থাকে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস টু একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, এখন আমি রয়েছি জিরাট স্টেশনে, আর এখান থেকেই আজকে আমরা যাব নদীয়ার একটি ছোট্ট স্টেশন দিকনগর। তো এই জিরাট থেকে আমরা জার্নি শুরু করব। আর এই দিকনগর যাওয়ার অনেকগুলি ওয়ে রয়েছে। যেহেতু আমার বাড়ি জিরাট, সেহেতু আমি জিরাট থেকেই যাচ্ছি দিকনগর স্টেশনে। আপনারা গেলে কীভাবে এই দিকনগর স্টেশনে যাবেন চলুন সেটা আমি আপনাদের বলে দিই। বন্ধুরা, এই দিকনগর স্টেশনে পৌঁছতে হলে আপনাকে যে কোনো উপায়ে শান্তিপুর স্টেশনে পৌঁছতে হবে। আপনি যদি হাওড়া থেকে ট্রেন ধরেন তাহলে আপনাকে নামতে হবে গুপ্তিপাড়া স্টেশনে, আর যদি শিয়ালদা থেকে ট্রেন ধরেন তাহলে আপনাকে নামতে হবে শান্তিপুর স্টেশনে। গুপ্তিপাড়া স্টেশন থেকে আমরা চলে এসেছিলাম গুপ্তিপাড়া শান্তিপুর ফেরিঘাটে। সেখান থেকে নৌকা পার করেই আমরা চলে আসলাম শান্তিপুর ফেরিঘাটে। এবার এখান থেকে টোটো ধরে আমাদের পৌঁছাতে হবে শান্তিপুর স্টেশনে। বন্ধুরা, এখন আমি রয়েছি শান্তিপুর জংশন রেলওয়ে স্টেশনে, আর আমাদের আজকের যে গন্তব্য দিকনগর স্টেশন, সেই দিকনগর স্টেশনের জার্নি বা লাইন ট্র্যাক চেঞ্জ করে এই শান্তিপুর স্টেশন থেকেই। বন্ধুরা, এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে শান্তিপুর 3 নম্বর প্ল্যাটফর্মে, আর ওপাশে রয়েছে 1 ও 2 নম্বর প্ল্যাটফর্ম। এই 3 নম্বর প্ল্যাটফর্মে আপনি দেখতেই পাচ্ছেন নর্মালি একদম খালি শুনশান ফাঁকা প্ল্যাটফর্ম। এর পিছনে রিজনও রয়েছে, কারণ যেহেতু রানাঘাট থেকে সারাদিনে একটি গাড়ি এই শান্তিপুর হয়ে কৃষ্ণনগর যায়, সেহেতু এই স্টেশনে একটি গাড়ি এসে দাঁড়ায়, তা আবার সকালবেলা। এই স্টেশনে দাঁড়িয়ে এখান থেকে পৌঁছায় দিকনগর স্টেশনে। সেই দিকনগর স্টেশনে কিন্তু সারাদিন একটি ট্রেন চলে, আর এখানে শান্তিপুরে কিন্তু দিনে অনেক ট্রেন চলে, যেমন বেশ কিছু ট্রেন কিন্তু শিয়ালদা যায়, আর তার জন্য 1 নম্বর ও 2 নম্বরে ট্রেন দেয়। কিন্তু এই 3 নম্বর প্ল্যাটফর্মে কখনোই ট্রেন আসে না, শুধুমাত্র দিনে একটি ট্রেন আসে। তো দেখতেই পাচ্ছেন পুরো শুনশান খালি একটি স্টেশনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখান থেকেই আমরা যাব দিকনগর স্টেশনে। আমি শান্তিপুর স্টেশনটার ভিডিওটা এর জন্যই আপনাদের দেখালাম, কারণ এখান থেকেই কিন্তু ট্র্যাক চেঞ্জ হয় দিকনগর যাওয়ার জন্য, যে স্টেশনে সারাদিনে একটি ট্রেন আসে এবং তারপর স্টেশন পুরোপুরি বন্ধ হয়ে যায়। দেখছেন বন্ধুরা, এই যে ট্র্যাকটি যাচ্ছে এটি চলে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে, আর এখান থেকেই রানাঘাট থেকে যে ট্রেনগুলি আসে সেগুলি ট্র্যাক চেঞ্জ করে, আর এই রুটটি সোজা চলে যাবে পরবর্তী স্টেশন যে দিকনগর বলে স্টেশনটা আছে সেই স্টেশনে। এখান থেকে দূরত্ব প্রায় 6 কিলোমিটার। বন্ধুরা, শান্তিপুর স্টেশন থেকে 12 নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময়ই ডান দিকে আপনি দেখতে পাবেন একটি সিঙ্গেল লাইনের রেলওয়ে ট্র্যাক চলে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে। বন্ধুরা, এই 12 নম্বর জাতীয় সড়কের রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর। দুপাশে খালি বিস্তর প্রান্তর, আর মাঝখান দিয়ে ছুটে চলেছে দারুণ একটি সুন্দর রাস্তা। আর এই রাস্তাতে প্রচুর গাড়ি ঘোড়া চলে, আর উত্তরবঙ্গের সঙ্গে মোটামুটি দক্ষিণবঙ্গের যোগাযোগের একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে কিন্তু এই 12 নম্বর জাতীয় সড়ক। আগে এই রাস্তাটির নাম ছিল 34 নম্বর জাতীয় সড়ক, এটি চেঞ্জ করে কিন্তু বর্তমানে 12 নম্বর জাতীয় সড়ক করা হয়েছে। আর শান্তিপুর স্টেশন থেকে এই জাতীয় সড়ক ধরেই প্রায় 6 কিলোমিটার যাওয়ার পর আমরা পৌঁছালাম দিকনগর স্টেশনে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস টু একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমার পেছনেই দেখতে পাচ্ছেন একটা স্টেশন আছে, যে স্টেশনটার নাম দিকনগর, আর এই স্টেশনটা নদীয়ার একটি গ্রামীণ স্টেশন। আর আজকে আমি আপনাদের স্টেশনে নিয়ে আসার একটি বিশেষ কারণ রয়েছে। তো চলুন, কেন আজকে আমি আপনাদের এই দিকনগর স্টেশনে নিয়ে এসেছি তার সম্পূর্ণ বিবরণ আমরা আজকে ভিডিওতে দেবো। আমার সঙ্গে এই দিকনগর স্টেশনে দেখতেই পাচ্ছেন স্টেশন চত্বর পুরো ফাঁকা, আর এখানে একদিকে যেমন রয়েছে শান্তিপুর, অন্যদিকে রয়েছে কৃষ্ণনগর। চলুন আমরা এই দিকনগর স্টেশনটা দেখি এবং এর বিশেষত্বটা জেনে নিই। বন্ধুরা, ক্যামেরার লেন্সে একটি ঝাঁ চকচকে রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। রয়েছে সিঙ্গেল লাইনের একটি প্ল্যাটফর্মও, আর অপোজিট সাইডে সুন্দর একটি গ্রাম, আর সেই গ্রামের একটি গ্রামীণ স্টেশন হলো এই দিকনগর। এই দিকনগর স্টেশনে আগে ছোট গাড়ি চলতো, আর এখানে ছিল ছোট লাইন। এই লাইনে শান্তিপুর থেকে ট্রেন কৃষ্ণনগর হয়ে পৌঁছাতো আমঘাটা পর্যন্ত, এবং সেখান থেকে পৌঁছাতো স্বরূপগঞ্জ। সেই ন্যারোগেজ লাইন আজ আর নেই, তৈরি হয়েছে নতুন ব্রডগেজ লাইন। তো বন্ধুরা, এই যে স্টেশনটি রয়েছে দিকনগর স্টেশনে, ঠিক সকালবেলায় 8টা থেকে শান্তিপুর থেকে একটি ট্রেন ছাড়ে। স্টেশনের টাইমিং হচ্ছে 8:16। সেই ট্রেনটি কৃষ্ণনগর উদ্দেশ্যে যায়, এবং কৃষ্ণনগর থেকে আবার সেই ট্রেনটি ফিরে আসে এই দিকনগরের টাইমিং হচ্ছে 9:43।
অর্থাৎ সকাল 8টার পর থেকে 10টা পর্যন্ত স্টেশনটা কিন্তু খোলা থাকে, আর এরপরে স্টেশন বন্ধ হয়ে যায়, কারণ এই স্টেশনে কোনো ট্রেন চলে না। দুটো ট্রেনই চলে, একটা হচ্ছে 8:16 আপের দিকে একটি ট্রেন যায় এবং ডাউনের দিকে যায় 9:43। তো দেখতে পাচ্ছেন এদিকটা হচ্ছে কৃষ্ণনগর, আমি আগেই বলেছি। আর আশেপাশে দেখুন অনেক বাড়িঘর রয়েছে যেখানে লোকজন কিন্তু থাকে, আর সেই লোকজন স্টেশনে এসে বিকেলবেলার দিকে হলে আড্ডা মারে আর সারাদিনে এখানে কাটায়। লাইটও রয়েছে স্টেশনে অনেক, দেখতেই পাচ্ছেন প্রত্যেক জায়গায় লাইট রয়েছে, যদিও রাতের দিকে কিন্তু ট্রেন নেই, তবু লাইট রয়েছে। দেখুন মানুষজন প্ল্যাটফর্মের ওপর থেকে বাইক, স্কুটি, সাইকেল সব চালিয়ে এদিক ওদিক যাচ্ছে। তো স্টেশনটা সকালবেলার পর একটি রাস্তা হিসাবে ব্যবহার করা হচ্ছে আমার মনে হয়। চলুন, এই স্টেশনে যেহেতু লোকজন নেই আর ট্রেনও নেই, তাই স্টেশনে দেখানোর আর কিছু নেই। আবার স্টেশন থেকে আমরা বাইরে বেরোবো এবং দেখব টিকিট কাউন্টারের কী অবস্থা, আদেও কি সে টিকিট কাউন্টার খোলা থাকে আর কতক্ষণের জন্য খোলা থাকে। তারপরে আমরা দেখব আশেপাশে যে দোকানপাটগুলি রয়েছে সেগুলির কী অবস্থা। চলুন আমাদের সাথে ভিডিওটা আমরা সেগুলি এবার দেখব। তো এই দিকনগরের পাশেই রয়েছে 12 নম্বর জাতীয় সড়ক, আর তার পাশেই রয়েছে স্টেশনটি। আমি জানি না কেন এই স্টেশনে ট্রেন সংখ্যা এত কম। তো চলুন স্টেশনের নিচে দেখি এখানে দোকানপাট কীরকম আছে। তো স্টেশন থেকে নেমেই সামনে একটি মন্দির রয়েছে, আর সেই মন্দিরের সংলগ্ন একটি রেলগেট রয়েছে। রেলগেটের কিন্তু কোনো লেভেল ক্রসিং নেই, দেখতেই পাচ্ছেন। যেহেতু দিনে একটি মাত্রই ট্রেন চলে, তাই সেই রেলগেটে কোনো লেভেল ক্রসিং আমরা দেখতে পাচ্ছি না। দেখুন এখানে এই রেলগেটটিতে কোনো লেভেল ক্রসিং নেই। আর স্টেশন থেকে নেমেই প্রথমে একটি হোটেল আমাদের চোখে পড়েছে। সেই হোটেলে এলাকার লোকজন হয়তো খাওয়া দাওয়া করে, কারণ পাশেই যেহেতু 12 নম্বর জাতীয় সড়ক রয়েছে। কিন্তু স্টেশনের লোকরা খুব একটা আসা যাওয়া করে বলে আমার মনে হয় না। আর এদিকে একটা বাজার রয়েছে, আর সামনে রয়েছে দিকনগর স্কুল। তো স্কুলের ছাত্ররা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে। পাশে ছোট্ট একটি মার্কেট রয়েছে, দেখুন স্টেশনের পাশে ছোট্ট বেশ কয়েকটি দোকানও কিন্তু এখানটায় রয়েছে। এবার আগিয়ে গেলেও কিন্তু আমি অনেক দোকান দেখতে পাচ্ছি। স্টেশনের সাথে একটি ট্রেন চললেও বেশ বড়ই কিন্তু বাজার রয়েছে। চলুন আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখি সামনে কতটা কি রয়েছে, কারণ আপনারা তো দেখলেন দিনে একটি ট্রেন আছে। সামনে টিকিট কাউন্টারটা কি আমরা আরেকবার দেখব। তো দেখুন এই দোকানটা কিন্তু বন্ধ হয়েছে। এখানে পরপর সমস্ত দোকানে কিন্তু বন্ধ হয়ে রয়েছে। পরপর দেখুন অনেকগুলি দোকান রয়েছে যেগুলি সবকটি প্রায় বন্ধ। দেখুন স্টেশনে যেহেতু লোকজন নেই বা ট্রেন চলে না সারাদিন একটি, তার মধ্যে বেশ কিছু দোকান খোলা হলেও দোকান বেশিরভাগই বন্ধ রয়েছে। দেখুন আরও একটু বাজারের দিকে যাই। স্টেশন চত্বরে কিন্তু এইখানে পরপর দোকান সব বন্ধ, একটা চায়ের দোকান খোলা রয়েছে। দেখুন একটি চায়ের দোকান খোলা রয়েছে। আর এই দিকটা একটা বড় মার্কেট রয়েছে, সামনে রয়েছে 12 নম্বর জাতীয় সড়ক, এই দিকটাতেই সেখানে একটা ভালোই মার্কেট রয়েছে। আর এখানে একটি চায়ের দোকানও আছে। দাদুর চায়ের দোকান কই আসুক। দাদু তোমার তো চায়ের দোকান এখানে, স্টেশনে তো সারাদিন একটাও ট্রেন আসে না, সকালে একটা ট্রেন আসে, তাই তো? স্টেশন থেকে তোমার তো ইনকাম কিচ্ছু হয় না, যা এলাকার লোক যায় তাই। ও তুমি কতদিন ধরে দোকান করছো এখানে? 15-16 বছর। এখানে কি ট্রেন বাড়বে বলে কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা শুনি এই বাইরে এই আসবে কিন্তু কোনো খবর নাই। মানে ট্রেন বাড়ছেই না, তাই তোমরা যাতায়াত করো কীভাবে এখান থেকে লোকজন? আমাদের বাসে টুকটুকি টুকটুকি করে শান্তিপুর যেতে হয়, তাই তো? ও ঠিক আছে দাদু। মানুষের বিরাট অসুবিধা, বিরাট অসুবিধা না? হ্যাঁ বিরাট অসুবিধা। মানে যারা হয়তো এই গরিব গুণ মানুষ হয়তো মাল ঝাল নিয়ে হয়তো একটু শান্তিপুর কি কৃষ্ণনগর কি রানাঘাট যাবে, তাদের পক্ষে অসুবিধা। টুকটুকি টানা মানে বিরাট ব্যাপার। টুকটুকি ভাড়া কত এখান থেকে? 25 টাকা। বাপরে, অনেক টাকাই তো ভাড়া। হ্যাঁ, আর ট্রেনে 5 টাকা হলে হয়ে যেত। ট্রেনে 5 টাকা হলে হয়ে যেত। আর সকালে ট্রেনটায় ভিড় হয়? হ্যাঁ ভালো ভিড় হয় না? আর মানুষের ট্রেন থাকলে মানুষ ট্রেন থাকলে মানুষ হতো। এলাকার মানুষ সব এখানে মোটামুটি কত লোক বাস করে এই দিকনগরে? প্রচুর লোক বাস করে। কত লোক কথা বলবো? 1 লাখের ওপরে না? হ্যাঁ প্রচুর লোক, আরো বেশি। এই এলাকার পাশে বাদানগাছি থেকে দিঘনাতে সব চলে আসে। মানে এখানে পাশে বাঁধনগাছি বলে একটা জায়গা আছে। বাদানগাছিও আছে, বাদানগাছি থেকে ও বহুত দূর থেকে ট্রেন ধর শান্তিপুর না গেলে কোনো ট্রেন নেই। না না না। আর আমাদের নিকট দিঘনগর।
তারপর ট্রেন দিচ্ছে না। তাও ট্রেন দিচ্ছে না। ট্রেন না দেওয়ার কি কারণ তোমরা কি জানো? আমাদের এই আপনি যে কোথায় বাবা? কৃষ্ণনগর থেকে হ্যাঁ, আমঘাটা যে ট্রেনটা দিল, হ্যাঁ। ওই ট্রেনটা কিন্তু আমাদের এইদিকে ঢোকার কথা ছিল। মানে আগে তো এদিক দিয়ে চলতোই ছোট গাড়ি। তো হ্যাঁ, ছোট গাড়ি তো সবসময় টাইম বাই টাইম চলতো, হুম। কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। তো দেখুন এই সেই দিকনগর স্টেশনের টিকিট কাউন্টার ওঠার রাস্তা। যেমনটি বলেছিলাম যে এই দিকনগর স্টেশনে সকালবেলা 2 ঘন্টার জন্য টিকিট কাউন্টার খোলে, তারপর পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে যায়। এইখান দিয়ে যদি আপনারা উঠে যান, সামনেই এই সিঁড়ি বেয়ে সামনেই রয়েছে দিকনগর স্টেশনের টিকিট কাউন্টার। চলুন দেখি টিকিট কাউন্টার আদৌ খোলা রয়েছে কি না, অফিস খোলা রয়েছে কি না। বেশ সুন্দর কিন্তু স্টেশনটি, ট্রেন না চলেও পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা হয়েছে। দেখুন টিকিট কাউন্টারের ভেতর থেকে তালা মারা রয়েছে, চাইলে ভেতরে ঢুকতে পারবেন না। আর এপাশেই রয়েছে দিকনগর ইউনিয়ন পাবলিক লাইব্রেরি, আর রয়েছে দিকনগর স্কুল, আর স্কুলের বেশ বড় একটা মাঠ রয়েছে। তো এখানে জনসংখ্যা কিন্তু প্রচুর, আর এখানকার মানুষের যে কথোপকথনতে বোঝা গেল যেখানে লোকজন কিন্তু ভালোই হয়, কিন্তু তারপরেও এখানে কিন্তু সারাদিনে কোনো ট্রেন দেওয়া হচ্ছে না কেন, সে কারণে অনেকেরই প্রবলেম রয়েছে। অনেকেই জানেন না কী কারণে ট্রেন দেওয়া হচ্ছে না। এত লোক হয়, আশেপাশে এত জনসংখ্যা, দিনে একটি ট্রেন আর এত বড় একটা স্টেশন চালানো মানে অদ্ভুত ব্যাপার। কারণ কৃষ্ণনগর একটা জনবহুল এলাকা, আবার শান্তিপুর একটা জনবহুল এলাকা। এখান থেকে ট্রেন চলে কিন্তু ভালোই মানুষজন হতে বলে এখানকার মানুষের অনুমান। আর এখান থেকে টুকটুকি ভাড়া 25 টাকা, অর্থাৎ অটো ভাড়া টোটো ভাড়া 25 টাকা লাগে শান্তিপুর যেতে। আর এখানকার মানুষটা কিন্তু শান্তিপুর থেকে ট্রেন ধরে। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি দিকনগর স্টেশনের টিকিট কাউন্টারের ঠিক বাইরে। আর এই টিকিট কাউন্টার এখন যেহেতু বন্ধ রয়েছে, কারণ এখানে এখন ট্রেন নেই। আমি নিজে পার্সোনালি রেলের কাছে আবেদন জানাবো যাতে এই দিকনগর স্টেশনে কমপক্ষে 1-2 ট্রেনও বাড়ানো যায়। এখানকার মানুষের আশা রয়েছে অদূর ভবিষ্যতে এখানে 2-1টি ট্রেন হয়তো বাড়বে। কারণ আমঘাটা থেকে যে ট্রেনটি বর্তমানে কৃষ্ণনগর অবধি আসছে, কথা ছিল সেই আমঘাটার ট্রেনটি কৃষ্ণনগর হয়ে এই দিকনগর হয়ে শান্তিপুর পর্যন্ত যাবে। আমি জানি না রেল কবে এই পদক্ষেপটা নেবে, কিন্তু আমার মনে হয় অবিলম্বে এই পদক্ষেপটা নেওয়া উচিত। কারণ এখানকার মানুষজন কিন্তু আশা রয়েছে কবে ট্রেন বাড়বে। আর বন্ধুরা, এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।